তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ ব্যারাকপুর থানার দায়িত্বপ্রাপ্ত আইসি সুমিত কুমার বৈদ্য। দিনরাত কর্মব্যস্ততার মাঝেই এদিন ব্যাট হাতে মাঠে নেমে রীতিমতো ছক্কা হাঁকালেন এই আধিকারিক, যা দেখে রীতিমতো মুগ্ধ হলেন তরুণ প্রজন্মের খেলোয়াড়েরাও। সবাই একটু হাততালি দিন, দর্শকরা একটু হাততালি দিন। সুন্দর শট। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া কিশোর বাহিনী প্রাঙ্গণে দিনরাত ব্যাপী আন্ডার আর্মস ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখানে উপস্থিত হয়ে হঠাৎই ব্যাট হাতে ক্রিকেট ময়দানে নামেন। অল্পদিনের মধ্যে নিউ ব্যারাকপুরের আইন শৃঙ্খলার দায়িত্ব সামলিয়ে নজর কাড়েন এই প্রশাসনিক কর্তা। এক ওভার ব্যাট হাতে কখনো বাউন্ডারিতে গেল বল, আবার কখনো সুকৌশলে খেললেন ইয়ারকার্ড। খেলতে তো সবাই ভালো লাগে, তাই এখানে আমিও এসেছি। ব্যাট বল দেখে থাকতে পারলাম না, আমি একটু খেললাম। খেলার আয়োজন তো আগে প্রত্যেক পাড়াতে পাড়াতে হতো, এখন সেগুলোর পরিমাণ কমে গেছে। এরা ভাইরা এখনো পর্যন্ত এটাকে ধরে রেখেছে, এটাই বাহবার যোগ্য। দেখুন, টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, তাই সবাইকে সময়ের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। মোবাইলও একেবারে আমরা বাদ দিয়ে চলতে পারবো এটা হয় না, মোবাইলও আমাদের লাগবে, কিন্তু তার সঙ্গে শরীরচর্চা, খেলাধুলা এটা তো অত্যাবশ্যক, এটা তো অবশ্যই লাগবে। সেই জন্যে এদের এই যে প্রয়াস, এটা অবশ্যই সাধুবাদ যোগ্য। অভিযুক্তদের ধরে আইন শৃঙ্খলা বজায় রাখার কৌশল থেকে বাউন্ডারিতে ছক্কা হাঁকানো সবই যেন অবলীলায় করেন এই আধিকারিক। শুধু তাই নয়, কাজের ফাঁকে অবসর সময় বেছে কবিতা সাহিত্য চর্চাও রয়েছে সুমিত বাবুর শখের মধ্যে। বইমেলায়ও তার লেখা প্রকাশ পায়। সুমিত কুমার বৈদ্য এদিন তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলে জানালেন, খেলতে সবারই ভালো লাগে, ব্যাট বল দেখে থাকতে পারলাম না, তাই একটু খেললাম। নেশায় আসক্তি বাড়ছে যুব সমাজের, পাশাপাশি মোবাইল ও আধুনিক প্রযুক্তির গণ্ডি বেঁধে দিচ্ছে পরিধি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের খেলা মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি শরীর চর্চা ও সুস্থ সমাজ গড়ে তুলতে বিশেষ সাহায্য করে বলেও মনে করেন পুলিশের এই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পুলিশ আধিকারিককে এভাবে মাঠে নেমে খেলতে দেখে রীতিমতো উৎসাহী হলেন খেলোয়াড় থেকে দর্শকেরাও। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।